সেদিন একটা চাইনিজ ভেজিটেবল রান্না করছিলাম, খেতে অনেক মজা লাগছে। তো ভালো আপনার সাথে ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। শীতকালে তো এমনি অনেক সবজি পাওয়া যায়, আর চাইনিজ ভেজিটেবলের জন্য তো এই সবজিগুলো লাগে। তো নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে পেঁপে, ব্রোকলি, সাথে বরবটি, দেন হচ্ছে গাজর। এগুলোকে ভালো করে সুন্দর মতো মানে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলোকে ধুয়ে একপাশে রেখে দিব। তো ধোয়ার পর এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব, জাস্ট একদম অল্প একটু সেদ্ধ, মানে সবজিটা এমন হবে যে একটু কাঁচা কাঁচা লাগবে দেখতে, গলে যাবে না আর কি। তো আমি এই যে উতরানো পানির মধ্যে দিয়ে দিলাম, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু বয়েল করে নিয়ে নামাই ফেলবো। যখন সবজির কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসছে তখনই আর কি। তো ওই পাশে হচ্ছে আমি সবজিগুলো নামাই নিচ্ছি। এই পাশে একটা প্যানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে হচ্ছে আমি কিছু চিকেন দিয়ে দিলাম। আমি ফার্মের মুরগি হচ্ছে ব্রেস্ট পিসটা সেটা নিয়ে নিয়েছিলাম। তো চিকেনের মধ্যে আমি হচ্ছে এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিব আস্তে আস্তে, একবারে বলে ফেললাম আর কি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। মাংসটাকে হচ্ছে সেদ্ধ করে নিব প্লাস ভাজা ভাজা করে নিব, সেটার জন্য এর মধ্যেই হচ্ছে এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, সাথে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এই সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে ভেজে নেড়ে চেড়ে মানে ভেজে নিলাম আর কি। তারপর এখানে যখন মাংস থেকে যে পানি ছাড়ে সেটা শুকানোর পর এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম মাংসটাকে কষানোর জন্য। মাংস যখন কষানো হবে তখন এর মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়াটা ইউজ করছি আর কি। তো এভাবে করতে করতে হচ্ছে মাংসটার পানিটাও শুকায় নিব, কষানোটাও কমপ্লিট করে নিব। তো যখন কষানোটা একদম কমপ্লিট হয়ে যাবে, এরকম তেল উঠে আসবে, তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আমি সবজিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, সবজির যে পানিটা মানে সেদ্ধ করার পর যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু ফেলে দেয়নি, পুরো রান্নাটা ওই পানি দিয়েই করা হবে, কারণ তার মধ্যে সবজির যত ফ্লেভার ছিল সব রয়ে গেছে। তো এই যে আমি চিকেনের সাথে হচ্ছে সবজিটাকে ভালো করে কষায় নিচ্ছি, কিছুক্ষণ ঢেকে ঢুকে কিন্তু মানে কষায় নিচ্ছিলাম আর কি। আর এরপর এখানে দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ আমি কষায় নিব। ঢেকে রাখলে সুন্দর মতে ভালো কষানো হয় আর কি। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে একদম পানি দিব কষানোর জন্য সবজিটাকে, কারণ সবজিটা হচ্ছে এমনি সেদ্ধ করা হয়েছে আগে একবার, সাথে কিছুক্ষণ কষানো হয়েছে পানি দেওয়া ছাড়াই, ওটাতেও সবজিটা নরম হয়েছে। আর অল্প একটু পানি দিলে সবজিটা প্রপার নরম হয়ে যাবে, বাট গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে আর কি। তো যখন কষানো কমপ্লিট হয়ে গেছে তখন ফাইনালি এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। সবজিটা তো একদম ঝোল ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে, এই জন্য পানি অনেক বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পানিটা মোটামুটি মানে কম দিলেই হচ্ছে। তো এখানে যে যখন পানিটা উতরে আসবে তখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো টমেটো সস। খুব বেশি টমেটো সস আমি দিব না, যাতে সবজি কালারটা একটু মানে সুন্দর থাকে আর কি, এর জন্য। আর একদম রেড করলে ভালোও লাগে না। তো লাস্টের দিকে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কীভাবে কেটে নেওয়া হয়েছিল। ক্যাপসিকামটা ডিপে ছিল আমাদের, এর জন্য দেখতে আমার মনে হচ্ছে, বাট টেস্ট স্মেল সবই সেম থাকে। এরপর এই যে লাস্টে একটু দিয়ে দিব কাঁচামরিচ। এগুলোকে নেড়ে চেড়ে সব কিছু ঠিকঠাক করে এর মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে কর্নফ্লাওয়ার, মানে একটু পানিতে কর্নফ্লাওয়ার গুলো রাখছিলাম, ওই পানিটা দিয়ে দিব। এখন কয়েকবার বলক দিলেই আপনার মানে যে পরিমাণ আপনি পছন্দ করেন ঘনত্বটা, ওই পরিমাণ ঘন হলেই হচ্ছে সুন্দর মতো নামায় ফেলবেন। আমি খুব বেশি ঘনও পছন্দ করি না, আবার একদম পাতলাও পছন্দ করি না, এর জন্য আমি একটু মানে মাঝামাঝি অবস্থায় নামাই আর কি। আর সবজিটা নামানোর পর মানে ঠান্ডা হলে কিন্তু এমনিই হচ্ছে আরও বেশি ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা নামানোটাই বেটার। এই যে যখন এরকম কনসিস্টেন্সি ছিল তখন আমি নামায় ফেলছি, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু হচ্ছে ঘন হয়ে যাবে। দেখেন সবজিটা একদম রেডি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই সবজিটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, আমার কাছে পরোটা দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে, আর পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে তো যাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।